আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বর্তমানে যারা বুলগেরিয়ার জন্য ফাইল দিবেন বা দিচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আর বর্তমান যে সর্বশেষ বুলগেরিয়ার যে আপডেট কী পরিমাণে সময় লাগতেছে এমবিসিতে, আর পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন হতে বর্তমানে কেমন সময় লাগতেছে, ডেট নিয়ে কী জানানো চলতেছে, এসব বিষয় নিয়ে কিছু কথা বলবো। যদি আপনার সময় থাকে শুনতে পারেন, আর প্রয়োজন না হলে ভিডিওটা স্কিপ করতে পারেন। ধন্যবাদ। তবে যারা ফাইল দিবেন বুলগেরিয়ার জন্য তাদের জন্য ফার্স্ট সাজেশন হচ্ছে আপনি ডি ক্যাটাগরি বা সি ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরিতে ফাইল জমা করবেন। অ্যাম্বাসি বা আপনার এজেন্ট বলতে পারে যে সি ক্যাটাগরিতে অল্প সময় দ্রুত ভিসা হয়, কিন্তু যাওয়ার পরে আপনার প্রবলেম হবে, নিশ্চিত থাকেন, কারণ সি ক্যাটাগরি ভিসার পরে আপনার টিআরসি হবে না। ফার্স্ট প্রবলেম। দেন আপনি যে চাইলে মুভ করতে পারবেন না, কারণ বর্তমানে রোমানিয়া বুলগেরিয়ার সিস্টেমটা হচ্ছে টিআরসি ছাড়া আপনি চাইলে মুভ করতে পারবেন না। তাদের স্থলপথ আর স্থলপথ বন্ধ আছে, জলপথ আর এয়ারলাইন বা বিমানে আপনি চলাচল করার জন্য, ইমিগ্রেশন ক্রস করার জন্য আপনার বৈধ টিআরসি থাকতে হবে। টিআরসি ছাড়া আপনি কোনো মতোই পার হতে পারবেন না। আর যেটা বলতে ডি ক্যাটাগরির ভিসা হচ্ছে আপনার লং টাইম স্টের একটা ভিসা, যেটা টিআরসি হবে, কোম্পানি থেকে ভালো ফেসিলিটি হবে, আর আপনি চাইলে টিআরসি হলে তো মুভ করতেই পারবেন, সেটা আপনার ব্যাপার। অবশ্যই ডি ক্যাটাগরির ভিসা বা এজেন্টের সাথে কথা বলে শিওর হয়ে তারপরে ফাইল জমা দিবেন। তো বেশিরভাগই বুলগেরিয়ার ক্ষেত্রে আমি যতটুকু এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, আমি নিজেও বুলগেরিয়ার জন্য ফাইল দিয়েছি। তবে বর্তমানে বেশিরভাগই সুইং অপারেটর বা গার্মেন্টস ফ্যাক্টরিতে যে কাজগুলি এগুলো হচ্ছে, আর কিছু সংখ্যক কাজ হচ্ছে আপনার ওয়্যার হাউস, তারপরে চিকেন ফ্যাক্টরি, এই ফার্নিচারের কাজ, কনস্ট্রাকশন ওয়ার্কার, এইসব কাজই। তবে ম্যাক্সিমামই এই সুইং অপারেটর কাজের আপনার বর্তমানে যেহেতু স্যালারি একটু ইনক্রিজ হয়েছে 24 সালে সেনজেন হওয়ার পরে, মিনিমাম স্যালারি আপনি পাবেন 550 ইউরো থেকে, বা ল্যাব হিসাব করলে মিনিমাম ওই ল্যাব হচ্ছে 993 ল্যাব, যা ইউরোতে হিসাব করলে 550 ইউরো আপনারা কনভার্ট করে নেবেন। আর পার্ট টাইম অপশন থাকে, কিছু কিছু ক্ষেত্রে নাও থাকতে পারে। সপ্তাহে মিনিমাম 6 দিন ডিউটি থাকবে, 8 ঘন্টা ডিউটি। আর অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে দিবে, থাকার ব্যবস্থা আপনার কোম্পানির, আর খাওয়া আপনার নিজের। বুলগেরিয়াতে কেমন সময় লাগে সেটা বলবো। লিগ্যালাইজেশন করতে আপনার একটু সময় লাগবে, সেটা পুলিশ ক্লিয়ারেন্স, অ্যাটাস্টেশন, কোম্পানি সাবমিশন, এগুলি আপনার পুরাপুরি ইমিগ্রেশনের উপর। ডেট বর্তমানে ডেট পাওয়া ট্রাপ। আর ডেট পাইলে আপনার এখন বর্তমানে যে আপডেট আমরা দেখতেছি, দিল্লিতে 20 থেকে 25 দিন বা 30 দিন এর ভিতরে প্রচুর ভিসা দিয়ে দিচ্ছে, এর বেশি সময় লাগতেছে না বর্তমান সময়ে। আগে দেখা গেছে 2 মাস বা 50 দিন এরকম সময় লাগতো। তবে লম্বা একটা সময় লাগবে আপনার লিগ্যালাইজেশন, পুলিশ ক্লিয়ার অ্যাটাস্টেশন, যেটা আমার হইতে প্রায় অলমোস্ট আমি 25শে এপ্রিলে জমা দিয়েছিলাম, না 25শে মার্চে জমা দিয়েছি, প্রায় 25 মার্চ, এপ্রিল, মেতে পেয়েছি। অলমোস্ট 3 মাস লাগিয়ে গেছে, অথচ এজেন্ট বলছিল 2 মাস লাগবে। দেখা যাক সামনে কী হয়। আমারটা সাবমিশন হয়েছে, এখন পারমিটের অপেক্ষায় আছি। আর কোম্পানি বা এজেন্ট বলবে আপনাকে টোটাল 6 মাসের ভিতর কমপ্লিট করবে। তবে এটা আজও পসিবল না, আমি যতটুকু সিনিয়র ভাইদের সাথে যোগাযোগ করে জানতে পারলাম বা বুঝতে পারলাম। মিনিমাম 1 বছর হাতে সময় রাখতে হবে, আর বেশিও লাগতে পারে। তবে এটা কিছু করার নেই, ইউরোপের ক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। আপনারা